যেমন জ্ঞানের ওজন তার তেমন সাধন ভজন, যার যেরকম অভিপ্রায়। কেউ মদ বেচে দুধ কিনা খায়, কেউ দুধ বেচে মদ কিনা খায়। বিচার গান আমার প্রশ্নের জবাব করে আমার কাছে প্রশ্ন করা হয়েছে, এ কিয়ামতের খবর জানে নারী। আগেও জানতো নারী, বর্তমানেও জানে নারী, ভবিষ্যতেও জানবে নারী। এই নারীদের মধ্যে জান্নাতি কে? যে না বুঝে ব্যাকরণ তার বিদ্যা শিক্ষায় অকারণ, তার জিজ্ঞাসার মধ্যে কঠিন একটা ব্যাকরণ আছে। এই জন্য সাধুবাদ জানাই। কিয়ামত হয়েছিল, বর্তমানেও কিয়ামত হচ্ছে, ভবিষ্যতেও কিয়ামত হবে। আর একটা প্রশ্ন, এই কিয়ামত হবে মহরমের 10 তারিখ, বারে থাকবে শুক্রবার, সময় থাকবে মাগরিবের রক্ত, অর্থাৎ সূর্য যখন ঢলিয়া পড়ে অস্ত যায়, এটা মাগরিবের রক্ত হয়। এই মাগরিবের ওয়াক্তে কিয়ামত হবে। কিয়ামত তো হবে, তারপরে দুইটা বস্তুর মিলন যখন হবে তখন হবে কিয়ামত। সেই দুইটা বস্তু কি কি? এই হলো তার প্রশ্ন। আমি আগে একটা গান রাখবো, তারপর তার জবাবে যাব। দুনিয়াটা রঙের খেলা, রং ভাঙ্গিলে সকল ফাঁকি। দুনিয়াটা রঙের খেলা, কত রং বেরঙের মানুষের সঙ্গে, রং বেরঙের মানুষের সঙ্গে কি সুন্দর এক মাখামাখি। দুনিয়াটা রঙের খেলা, রং ভাঙ্গিলে সকল ফাঁকি। দুনিয়াটা রঙের খেলা। জন্ম নিয়ে মায়ের কোলে ছিলাম যখন অচেতন, মায়া বড় আদর করে মুখে দিল বুকের স্তন, মুখে দিল বুকের স্তন। জন্ম নিয়ে মায়ের কোলে ছিলাম যখন অচেতন, আদর করে মুখে দিল বুকের স্তন, মুখে দিল বুকের স্তন, মুখে দিল বুকের স্তন। আমি যৌবনে তাহারে ছাড়ি পেয়ে এক সুন্দর নারী, যৌবনে তাহারে ছাড়ি ঘরে পেয়ে সুন্দর নারী। রং বেরঙে চলি ফিরি, রং বেরঙে চলি ফিরি, সদাই তাহার পাশে থাকি। দুনিয়াটা রঙের খেলা, রং ভাঙিলে সকল ফাঁকি। দুনিয়াটা রঙের খেলা, দুনিয়া রঙের খেলা, রং ভাঙিলে সবই ফাঁকি। দুনিয়াটা রঙের খেলা, দুনিয়াটা রঙের খেলা, রং ভাঙিলে সবই ফাঁকি। দুনিয়াটা রঙের খেলা। ঘর বাড়ি সাজাইলাম আমি সুখে থাকতে চিরকাল, হিসাব করে দেখি মাত্র 4 আঙ্গুল আমার কপাল, 4 আঙ্গুল আমার কপাল, 4 আঙ্গুল আমার কপাল। ঘর বাড়ি সাজাইলাম আমি সুখে থাকতে চিরকাল, হিসাব করে দেখি মাত্র 4 আঙ্গুল আমার কপাল, 4 আঙ্গুল আমার কপাল, 4 আঙ্গুল আমার কপাল। এই রঙের বাড়ি রঙেরই ঘর, রং ভাঙিলে সকলই পর। রঙের বাড়ি রঙেরই ঘর, রং ভাঙিলে সকলই পর। লইবে না কেউ তোমার খবর, লইবে না কেউ আমার খবর, যেদিন উড়ে যাবে পাখি। দুনিয়াটা রঙের খেলা, রং ভাঙিলে সকল ফাঁকি। দুনিয়াটা রঙের খেলা, দুনিয়াটা রঙের খেলা, রং ভাঙিলে সকল ফাঁকি।
আশা করে জন্ম দেই ছেলে মেয়ে, তারা এখন সবাই খুশি যার যেমন সঙ্গী পেয়ে, যার যেমন সঙ্গী পেয়ে গো, যার যেমন সঙ্গী পেয়ে। ও কামাই খাইবার আশা করে জন্ম দেই ছেলে মেয়ে, তারা এখন সবাই খুশি যার যেমন সঙ্গী পেয়ে, যার যেমন সঙ্গী পেয়ে গো, যার যেমন সঙ্গী পেয়ে। ঘরের গিন্নি দেখতে বলে বেঁচে থাকবো বলে ছেলে, একে বলে বেঁচে থাকবো বলে ছেলে। এখন ঘরের গিন্নি দেখতে বলে বেঁচে থাকবো বলে ছেলে, তুমি স্বামী মইরা গেলে, তুমি স্বামী মইরা গেলে তাতে আমার হবে বাকি, দুনিয়াটা রঙের খেলা, রং ভাঙিলে সকল ফাঁকি, দুনিয়াটা রঙের খেলা। এই জগতে যার যার মতে করতে চাই উপাসনা, কেউ সাজিল হাফেজকারী, কেউ সাজিল মৌলানা রে। এই জগতে যার যার মতে করতে চাই উপাসনা, কেউ সাজিল হাফেজকারী, কেউ সাজিল মৌলানা, কেউ সাজিল মৌলানা, কেউ সাজিল মৌলানা। তাই দেওয়ান কাসেম কর্মদোষে ঘুরে বেড়ায় বাউল বেশে, এখন জালাল সরকার কর্মদোষে ঘুরে বেড়াই বাউল বেশে, কি হবে মোর দিনের শেষে, কি হবে আর, কি হবে আর দিনের শেষে, পুণ্যের খাতায় শূন্য দেখি, দুনিয়াটা রঙের খেলা, রং ভাঙিলে সকল ফাঁকি, দুনিয়াটা রঙের খেলা। সকালবেলা বাচ্চা যেজন, সকালবেলা বাচ্চা যেজন, সকালবেলা বাচ্চা যেজন, ফকির সন্ধ্যাবেলা, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো নদীর খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো নদীর খেলা। আসর কিয়ামতের পাল্লা রাজা সরে পায়, যেভাবে যে বাবলি দেওয়ান প্রশ্ন করে আমায়, ধন্য বেটি ধন্যবাদ দেই তারে, আমার যাহা প্রশ্ন ছিল সুন্দর জবাব করে, আমার যাহা প্রশ্ন ছিল জবাব চমৎকার, ধন্য বাবার পুণ্য বেটি ধন্যবাদ। আমার কাছে প্রশ্ন করে প্রশ্ন ভুলি নাই, রাজা সরে প্রশ্নের জবাব দিতে চাই, প্রশ্নের জবাব দিব তবে আপনাদের জানাই, নীরবতা পালন করবেন পাই ধরে জানাই, আপনারা চলাফেরা করে করলে গন্ডগোল, আমাদের কবিত্বের মাঝে আইসা পরে ভুল, আপনারা কথা বলে করলে গন্ডগোল, আমাদের কবিত্বের মাঝে আইসা পরে ভুল, এমনি ভাবে সবাই মিলে থাকিলে নীরব, উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব, এমনি ভাবে ধৈর্য নিয়া থাকলে একটু সুখ, চুপ থাকিলে আমরা দুজন গাইতে পারি সুখ, সেইভাবে তো প্রশ্ন করে ভুলি নাই তাই মনে পড়ে, আমি জবাব দিব রাজা সরে, আমি জবাব দিব রাজা সরে, বলবো খোলা বেলা, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। এই তো বিধির
জানতো কিয়ামতের কথা, ভবিষ্যৎ মেয়ের কাছে কিয়ামতের কথা, আর বর্তমানে কিয়ামতটা হইতে আছে ভাই। রাজা সরে আমার কাছে প্রশ্ন করে যায়, আমি ধীরে ধীরে দিব জবাব, ধীরে ধীরে দিব আর জবাব, জবাবের থাকবে না অভাব, জবাবের থাকবে না অভাব। জবাবের থাকবে না অভাব, করবেন না কেউ হেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সুর কীর্তন আর কথা কীর্তন দুইটাই কীর্তন হয়। সুরে সুরে বললে কথা পূজা হবে দায়, সুর ছন্দ ছাইরা দিয়ে কথা কীর্তনে যায়। এবার কিয়ামতের প্রশ্ন যাহা জবাব দিতে চায়, আমি ধীরে ধীরে বলবো কথা, ধীরে ধীরে বলবো কথা, শুনে নিবেন মূল পারতা, শুনে নিবেন মূল বারতা। শুনে নিবেন মূল পারতা, বলবো খোলা মেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো নদীর খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। এই রে, বাড়ছে বয়স, কমছে আয়ু, কিয়ামত হয়েছে শুরু, আর একটাবার পিছন ফিরে চাও। পিতৃমস্তক হইতে যখন মাতৃগর্ভে করলে গমন, মায়ের খাদ্য খাদ্য তোমার, মায়ের রক্ত মাংস খাইয়া অঙ্গ প্রত্যঙ্গ বানাইয়া মাতৃগর্ভেই মানব জন্ম পাও, আর একটাবার পিছন ফিরে চাও। শিশুর পরে যৌবন এলো, জুয়ানি ফুরাইয়া গেল, তারপরে এলো বৃদ্ধকাল। এখন হাঁটতে গেলে পাও চলে না, চোখ থাকিতে দেখতে পাও না, যতই চোখে চশমাটা লাগাও, আর একটাবার পিছন ফিরে চাও। উঠতে চাইলে উঠা যায় না, বসতে চাইলে বসা যায় না, অবশেষে বিছানাতে গড়াগড়ি যাও। বন্ধ হয়েছে খানা, সামনে থাকতে খাওয়া যায় না, আর একটাবার চোখ মিলে তাকাও। আহা পাগল পাগল পাগল, বাবা বাবা বাবা, তোমার চরণ ধুলি চাই। হাত থাকিতে ধরা যায় না, পাও থাকিতে চলা যায় না, কান থাকিতে শুনতে পাও না, যতই জালাল সরকার গান গাইয়া শোনাও। সকলই বিদায় নিয়েছে, বাকি শুধু প্রাণটাই আছে, দম থাকিতে মানিকের নাম লও। আর একটাবার পিছন ফিরে চাও। একটা কিয়ামত মা বাবার মিলনের মধ্য দিয়ে হইছে, তাই জালাল সরকার বাবরি সরকারের জন্ম হইছে। খুব খেয়াল বাবা, যে পানিতে মানুষের জন্ম হয় করা যাবে না, সেই পানি অপচয়। যে করে অপচয় তার হয় দেহ ক্ষয়, যে হয় ভুগি সে হয় রুগী, আর যে হয় ত্যাগী সে হয় যোগী। মালিকের সাথে যার যোগাযোগ নাই সে আবার যোগী হয় কেমনে? কিয়ামতের মধ্য দিয়ে সৃষ্টি, আর কিয়ামত না হইলে সৃষ্টি হবে না। না। বাবা খুব খেয়াল করবে, বুড়াকাল আর গুড়াকাল এটা তো কালের জাতি নেই। কালটা হইল যৌবন, যৌবনটা হইল কাল। যে ঘরে মালামাল ওই ঘরে রাখতে হবে খেয়াল, দিতে হবে দেওয়াল যাতে ঢুকতে না পারে শেয়াল। এখানে রাখতে হবে খুব খেয়াল। এই জন্যই মানুষ গুরু ধরে, গুরুত্বপূর্ণ বিষয়টাকে রক্ষা করার জন্য গুরু ধরতে হয়। গুরুত্বপূর্ণ বিষয়, মহরমের 10 তারিখ বারে শুক্রবার মাগরিবের টাইমে কিয়ামত হবে।
মাগরিবের কথা আমার মাজননী বইলে গেছে কি, যখন যার মৃত্যু আসবে তখনই তার মাগরিব হবে। আপনি তো আমার একটু এই কথাটা বইলে ভালো একটু এগিয়ে দিছেন, এই জন্য সাধুবাদ জানাই। তবে দুইটা জিনিসের মিলন না হইলে কিয়ামত হবে না। সেটা হলে দিন আর রাত, যখন আর কোনো দিন আর রাতের পার্থক্য থাকবে না, দুইটা মিলন হয়ে যাবে, তখন হবে কিয়ামত। আমাদের এই দুনিয়াদারিতে 10ই মহরম কবে হবে? সেই 10ই মহরম এটা হলো রক্তাক্ত বিষয়। রক্তাক্ত বিষয় এটা মায়েদের যখন 10ই মহরম আসে তার 7 দিন পর্যন্ত বিবির বিছনায় যাওয়া যাবে না। এটা আমি কই না, কোরআন কয়। তারপরও আমার মতো কিছু অমানুষ আছে এই 7 দিনও মানে না। তারপরে 7 হইতে 13 দিন 14 দিন পর্যন্ত সন্তান ধারণ ক্ষমতা রাখে আমার মা। তো কিয়ামত হইল কিনা তো মাই জানবো, আউকে জানবো। এই জন্য এই মুহূর্তে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, এটা কোন যুদ্ধ? রাইফেল যুদ্ধ, বন্দুক যুদ্ধ, এটা হইল কাম প্রেমের যুদ্ধ। কাম সাগরে যার চোয়ার পড়েছে, প্রেম নদীতে জল আটে না, সরল হয়ে আছে সরলে গরল মিশে না, সরল হয়ে আছে যেজনা। আপনারা বড় বড় মহত্বের গান শুনছেন, অনেক জ্ঞানী গুণীর গান শুনছেন, অনেক হাসর কিয়ামত পালা শুনছেন, কিন্তু আজকের বিষয়টা একটু ভিন্ন, প্রশ্ন ভিন্ন। তাহলে কিয়ামতের খবরটা জানে কে? মেয়ে। বর্তমান জানে কে? তাও মেয়ে। ভবিষ্যৎ যে কিয়ামত হবে তাও জানে কে? মেয়ে। মেয়ে কিয়ামত হইবে এটা জানে, তবে যারা জান্নাতি হবে তারা কারা? এই জন্য ধর্ম করতে একজন সহধর্মিনী লাগে বাবা। আমি 2-3টা ভীষণ কথা কইয়া যাই, বিরক্ত হইতেছেন? 2-3টা ভীষণ কথা কই, পারলে একটু খেয়াল করে চলেন। গুরু ধরে মানুষ কিছু জানবার জন্য, এই দরবারে আসছেন কিছু জানার জন্য, শিল্পী বায়না করছেন কিছু জানার জন্য। আমি যদি প্রশ্ন করি আপনাদের, আগের চাইতে কি মসজিদ বাড়ছে না? কি কথা কন না কেন? মাদ্রাসা বাড়ছে না? মন্দির বাড়ছে না? পীর সাহেব বাড়ছে না? বয়াতি বাড়ছে না? সবই বাড়ছে, সবাই ধর্মের কথা কয়, কিন্তু যেই জায়গা দিয়ে এক জোড়া গরু দাবড়ে নিয়ে যেতাম ওই জায়গা বাতুর পাই না কে? তাহলে ধর্ম কই? এই জন্য কম কইরা জানো, বেশি কইরা মানো। কি জানবা? ঘুমের ঘরে থেকে যখন উঠলা, বাবা এখান থেকে যাওয়ার কথা মানব জন্ম পাশ করে, পাশ করলো ওই ক্লাসে কি আর পরে, মানব জন্ম পাশ করে গেল অলির জন্ম। এটা বাণিজ্যের জায়গা, এই দুনিয়াদারি। পরকালটা হবে জ্যামিতিক সংখ্যায় বর্তমান দুনিয়াদারির 70,000 বছরের সমান হবে পরকালের একদিন। কত বছরের সমান? 70,000 বছরের সমান পরকালের একদিন। যে দিনের শুরু আছে শেষ নাই। বাবা দয়া করে এই কথাগুলি একটু আমলে রাখেন, এটা বাণিজ্যের জায়গা, বাণিজ্য করে যাইতে হবে। বাবা যাদের হুন্ডা আছে তারা হুন্ডা নিয়ে যাইন, থুয়ে যাইন না। ঘুমে থেকে উঠবেন, একটু সময়টা দেখে উঠবেন। সময়টা কি? কোরআনে আল্লাহ বলছে, আমি বাতাসের মাধ্যমে জীবের সুসংবাদ দুঃসংবাদ পৌঁছাইয়া থাকি। বিজ্ঞান আবিষ্কার করছে ব্যারোমিটার। সমুদ্রে সাইক্লোন উঠলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার, তারপরে মহাবিপদ সংকেত শুরু হয়ে যায়, অর্থাৎ নৌ চলাচল বন্ধ। সময় দেখে উঠবেন। দেখবেন ফকিররা নাক টিপে টিপি করে,
ওই যাত্রা শুভ হয় নাই। এই নাকের দুই পাশে দুই ফুরা এটা হলে ভোক্রান্তির গোড়া। ডাইনেইরা বামে পিঙ্গলা, সমান থাকলে সুসম্মান। তাহলে আপনি উঠবেন একটু ডাইন নাকে নিঃশ্বাস ধরে। বাবারা খালি কথা কইতে দুই একটা কথা নিয়ে যাস। কি বিরক্ত হইতেছেন? ডাইনে নিঃশ্বাস ধরে উঠবেন। মাটিতে পাউটার আগে এটা মা বসুমতী, মা খাকি। 3 টাংলি মাটির মধ্যে নামান, মা কয়ে 3 বার ডাক দেন। মার ছবিটা দেখে, মায়েরা তোমার কথা কইতেছি, 3 বার মা কয়ে ডাক দিবেন। সারাদিন চলাফেরা করবেন, নিয়ত করবেন, বাংলা নিয়ত, মা তোর মধ্যে গাড়ি চালাবো, বিভিন্ন জায়গায় যাব, চাষাবাদ করবো, মা তোমার সন্তানরে তুমি একটু দেখে রাখো। কোনো অ্যাক্সিডেন্ট হইলে আমি জালাল সরকার দায়ী থাকুন, দেখে উঠেন। এই মাটিরে ভক্তি দরবার আর একটা মা, যে মায়ের গর্ভ থেকে আমি আসছি, যদি তার মা বাবা জীবিত থাকে, মা বাবার যে কদম বুঝ করবেন। কদম শব্দের অর্থ পাপ, বুঝ মানে চুমা দেওয়া। যদি কোনো অপরাধ হয়, আমি জালাল সরকার খরিদ করে নিই। মা বাবার চরণ তলে জান্নাত। এটা আমি কই না দলিল কয়? আমার রাসূল বলছে আমি 2টি কর্ম করতে পারি নাই, মা বাবার খেদমত করতে পারি নাই। মাতা পিতার খেদমত যারা করে আসবে, আমার রাসূল অঙ্গীকার করে বলেছেন তাদেরকে জান্নাতে না দিয়ে আমার রাসূল নিজেই জান্নাতে যাবে না। তাহলে জান্নাত যদি চরণ তলে থাকে, তাহলে জাহান্নাম কোনটায়? যে যেটা খরিদ করে নেয়। আসেন, মা বাবার কদম বসে করলেন। মা বাবার রহমতের হাত যে সন্তানের পিঠের উপর বোলাইয়া দেয়। জলিল চিশতি এই কথার জন্য 200 টাকা পাঠাইছে। তার কারণে আমি ভক্তি রাখি। ইসরাফিল তার দরবার আমি ভক্তি রাখি। এবার আপনি একা যাবেন না এই কদম বুঝ করার জন্য। ধর্ম করতে একজন সহধর্মিনী লাগে। ধর্ম করতে সহধর্মিনী লাগে। আপনার সহধর্মিনীরে নিয়ে গেলেন, থাকলে সন্তানরেও নিয়ে যান। দেখে শিক্ষা আসলে নেই ভিক্ষা। আপনার সন্তান দেখে রাখতেছে আমার মা বাবা, আমার দাদা দাদির কিভাবে শ্রদ্ধা সম্মান করে। আপনি চুরি করে আপনার পোলারে নিয়ে ফল খাওয়াইলেন, মেয়ের নিয়ে ফল খাওয়াইলেন। আপনার ছেলে দেখে রাখতেছে আমার দাদা দাদিরে ঠকাইয়া আমাকেও খাওয়াইলো। আপনার সন্তানও তার বউ পোলা পান্ডে খাওয়াইবো, আপনারে খাওয়াইবো। দিয়ে যাহা পাওয়া যায় তার নাম দয়া, করে যাহা পাওয়া যায় তার নাম হলে কৃপা। আপনি আপনার মা বাবারে ভাত দিলেন না। আপনার একজন সন্তান হইলে আপনি লেখা রাখেন জালাল সরকার কথা, আপনারে ভাত দিব না। না, পরিষ্কার হিসাব বইলা দিয়ে গেলাম। এখানে চিন্তামণি নারী হবে জান্নাতি। চিন্তামণি নারী যারা তরিক ধরছে, তারা তরিকতের কর্ম করে, তারা শোবার সময় যখন স্বামীর বিছানায় যায়, স্বামীকে কদম বুঝ করে তারপরে বিছানায় শোয়। বাবা আমা একটু কইর, ওঠার সময় একটু সালাম করে উঠো। কেন উঠবা? এই রাতি তোমার স্বামীর সাথে শেষ রাত হইতে পারে। স্বামীর চরণ তলেও স্ত্রীর জান্নাত। 3 প্রকার নারী: হস্তনী, পদ্মনী, শঙ্খনী, চিন্তামণি। 4 প্রকার। হস্তিনী নামী যেমন পায়ের গোছা মোটা, হলুদ মরিচ বাড়তে গেলে আগে ভাঙ্গে পাটা। চিন্তানি আরে পদ্মনী নারী যেমন সদাই পদ্ম ভাসে, পর পুরুষ দেখলে পরে খিলখিলে হাসে। শঙ্খনী নারী যেমন সদাই শঙ্করে, নিজের স্বামী রাইখা করে আর এক স্বামী ধরে। চিন্তামণি নারী যেমন সদাই চিন্তামন, কিভাবে স্বামী সংসার ধর্ম করবে রক্ষণাবেক্ষণ, সে যে ভাবে মুর্শেদ নিরঞ্জন। উদ্ধারের জন্য ওই নারীর প্রয়োজন। দুনিয়ায় যত নারীর বংশ, মা ফাতেমার অর্ধেক, বাকি অংশটা কামাই করে নিতে হয়। এমনি আপনারা অর্ধেক আছেন, বাকিটা কামাই করে নিবে। এবার মিলনের মাধ্যমে কিয়ামত হবে। সেটা তো দিন রাতের মিলন হয়ে গেলে কিয়ামত শুরু হয়ে যাবে। দিন আর থাকবে না, রাত আর থাকবে না। একটা অবস্থা পরিবর্তন ঘটে দাঁড়াবে, যেটা মাগরিব।
আমার দেহের মধ্যেও আছে মাতৃসত্তা, গোস্ত বস্তু হচ্ছে হাড়, রক, মলি, মগজ, বাবার অংশ। এই দুইটা অংশের কোনো অংশেরই খবর থাকবো না, মিলে যাবে। দেহ আর চলবে না, আমার গানে বলা হয়ে গেছে। চোখেও আর দেখবে না, কানেও শুনবে না, শুধু থাকবে দমটা। দম থাকিতে মালিকের নাম লও। মালিকের নাম নিলে উদ্ধারের একটা ব্যবস্থা হয়ে যাবে। এবার আমি প্রশ্ন করে নেই, আর একটা গানে যাইবার আগে প্রশ্ন না শুনলে ভালো জবাব পাবেন না। প্রশ্ন হলো, আমার রাসূলের এক নাম হলো হাসের। রাসূলের এক নাম হাসের। হাসের শব্দের অর্থ হলো প্রথম আগমনকারী। আমার রাসূল ওই হাসরের মাঠে প্রবেশ কইরা দেখতে পাবে আমার রাসূলের আগেই এক ব্যক্তি, মালিক যে চেয়ারে কুরসির মধ্যে বসা, ওই কুরসির পয়া ধরে বসে রয়েছে। আমার খালি জানবার ইচ্ছা, রাসূলের নাম হাসের, প্রথম আগমনকারী। কিন্তু প্রথম আগমনকারী তার নাম থাকা সত্ত্বেও এমন কোন ব্যক্তি, যে ব্যক্তি আমার সেই মালিকের কুরসির পায়া ধরে বসে রয়েছে, আর সে যদি প্রথম যাইয়াই থাকে, তাহলে তার নাম, আমার রাসূলের নাম হাসের, তা কেমনে ঠিক থাকে? প্রথম আগমনকারী। এই হাসের শব্দের অর্থ প্রথম আগমনকারী। যেহেতু আগে একজন গেছে হাসরের মাঠে পৌঁছে গেছে, তাহলে রাসূলের নাম হাসের কি কইরা প্রথম আগমনকারী হয়? কি বাবা, এটা জানা দরকার না? অবশ্যই জানার দরকার। এই গেল একটা বিষয়। হাসর, এখানে মিজান আছে, পুলসুরাত আছে। পুলসুরাত, মিজান, হাসরের বিচার। আল্লাহর নাম থাকবে ওয়াহিদুল কাহার। এখন আল্লাহর নাম দয়াল, কিন্তু হাসরের মাঠে থাকবে ওয়াহিদুল কাহার। আল্লাহ যখন বিচার কার্য শুরু করবে, চারদিক থেকে তো চারজন চারটা কোরআনের আয়াত পড়বে, কিন্তু আল্লাহ বিচার করার আগে আপনার মতো এক নারী, সে বলবে, এই আল্লাহ, তুমি বিচার করবে কি? আগে তোমার বিচার আমি করব। আল্লাহরে দবক দিয়ে একটা নারী কয়, তোমার বিচার আমি করব। এই নারী আবার কে যে আল্লাহর বিচার করতে চায়? বিচার কার্য শুরু হওয়ার আগে আল্লাহর বিচার করবে। একজন নারীও বিচার করবে আল্লাহর, আবার আরেকজন পুরুষও চলা নিয়ে দৌড়ে আসবো, হাতে একটা লাঠি নিয়ে দৌড়ে আসবো, যে আল্লাহর সিংহাসন আজকে আমি রাখবো না। বিচার আমি আগে আমার বিচার করে নেই। একজন নারীও আসতেছে, একজন পুরুষ আসতেছে, আমার জানা দরকার ওই পুরুষটাই বাকে, নারীটাই বাকে। তবে হাসরের মাঠে মায়ের নাম ধরে ডাকবে। চমৎকার জবাব, মায়ের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য। কারণ অনেক সন্তান তো বাবার পরিচয় দিব, বাবা হইলে একজন, সন্তান জন্ম দিছে আর একজন, কার পরিচয় দিব? মাই জানে ওই সন্তানের বাবাকে। এই জন্য মায়ের নাম ধরে রাখবে। মা সম্মানী, তার ইজ্জত সম্মান ঠিক রাখতে হবে। এই দুইটাই প্রশ্ন করলাম, আর প্রশ্ন করব না। এখন যাব একটু আলাপের মধ্য দিয়া। সে আলাপটা আপনারা জানেন, কিন্তু মানেন কতটুক সেটা হলে বিষয়। গানের মাঝে আমরা অনেক কথা বলে থাকি, বাবা গুরুত্বপূর্ণ কথাটা গুরুত্ব দিয়ে শুনতে হয়। কথার সময় এখন যদি কথা বলেন, আমি পাই ধরে অনুরোধ করুন, আপনার অন্তত এই সময়টুকু কথা বলবেন না, চলাফেরাও একটু বন্ধ রাখেন। মুসা নবী আল্লাহরে কয়, আল্লাহ আমার হাসর হবে কার সাথে, জান্নাত হবে কার সাথে? আল্লাহ কয়, তোমার হাসর কার সাথে হবে, জান্নাত কার সাথে হবে, তুমি জানতে চাও না দেখতে চাও? মুসা নবী কয়, দেখতে চাই। ঠিকানা দিয়ে দিছে, ঠিকানা মতো চলে গেছে মুসা। যাইয়া দেখে একটা কসাই গরু জবাই করে। গরু জবাই কইরা মাংস বিক্রি করে, মাংস ওজন দিয়ে বিক্রি করে, কিন্তু এক টুকরা
ভালো ভালো দু এক টুকরা মাংস ওই মাপের ওখান থারাই খেতে। মুসা কয় আল্লাহ আমার হাসর কিয়ামত হবে একটা কষারের হাতে, তাও চুরি করিয়া মাংস রাখে। আবার চিন্তা করে আল্লাহ তো কইছে ওর সাথে আমার হাসর হবে, দেখি এই মাংস দিয়েও কি করে। মাংসগুলো নিয়ে বাড়িতে গেছে, বাড়িতে যাইয়া ওই মাংস ভুনা করে পাক করছে, ভাত পাক করছে। ঘরের মধ্যে ছিল তার অসুস্থ মা, প্রস্রাব পায়খানায় জড়াই আছে। ওই সন্তান মাকে একটু কুসুম কুসুম গরম পানি কইরা গোসল করাইয়া কাপড় পরাইয়া বসাইয়া যখন ওই মাংস আর ভাত খাওয়ায় মুখে দেয়, মা তখন দোয়া করে, মালিক রে আমার সন্তান আমার যেভাবে যত্ন করলো, যেভাবে আমার মুখে উঠিয়া খাওয়াইতেছে, ও মালিক আমার সন্তানের জান্নাতটা যেন মুসা নবীর সাথে হয়। এ কর্ম দেখে মুসা নবী যায়। এই সময় ডাক দিছে কসাই, এই মুসা নবী দাঁড়াও, চলে যাও কেন? তাই আমি যার জন্য আসছিলাম তার জবাব আমি পেয়ে গেছি। আমি আমার মায়ের খেদমত করতে যাই, মুসা নবী আপনার সাথে আমি কথা বলতে পারি নাই, আপনি দয়া করে কেন আসছিলেন বলেন। তখন মুসা নবী ওই কসাইরে জড়াইয়া ধরছে, হ্যাঁ দরদি আমি দেখলাম আপনার মা যখন দোয়া করলো ওই আরশে আজিমে পৌঁছাইতে কোনো সময় লাগে নাই, মুহূর্তের মধ্যে পৌঁছে গেছে। সবাই বলি সুবহানাল্লাহ। আজকে আমরা অঙ্গীকার করব, কেউ যদি মা বাবার মনে কষ্ট দিয়ে থাকি বাড়ি যেয়ে ক্ষমা চেয়ে নিব। কতদিন না মা খাওয়াই দিছে, কয়টা দিন আপনি আপনার মার মুখে খানা তুলে দিছেন? এখান থেকে একটা ফল কিনে নিয়ে মার মুখে দিয়ে একটু খাওয়াই দেখেন, মা একা খায় না, মা একা খায় না। কত বুঝ করে দেহটা নিষ্পাপ হয়ে যাবে। নিষ্পাপ দেহের বন্দেগী আল্লাহ পছন্দ করে। মায়ের দোয়ায় আউলিয়া হয়েছে এমন অনেক আছে। বাইজিদ গোস্তামি শিশু অবস্থায় মা ঘুমের ঘরে যায় বলল আমার পানি পিপাসা লাগছে, পানি আনতে একটু বিলম্ব হয়েছে, মা ঘুমাইয়ে গেছে। শীতের রাত, থরথরে কাঁপতেছে, গ্লাসটা নিয়ে দাঁড়াই রয়েছে। মায়ের ডাকও দেয় না। মা যদি চেতন হয়ে পানি চায়, আমারও যদি না পায় অপরাধী হয়ে যাব। কাঁপতেছে, মা চেতন পাইছে। বাইজিদ গোস্তামি কাঁপতেছে, মা দেখে, ও বাবা তুমি কাঁপতেছো, গ্লাস ধরে দাঁড়িয়ে আছো যে মা তুমি তো পিপাসার কথা বলেছিলে, পানি খাবে, আমি সেই পানিটা নিয়ে দাঁড়াইয়ে রয়েছি, আমি তোমাকে ডাক দেইনি, আমার অপরাধ হইতে পারে। তুমি ঘুমের ঘরে কোথায় আছো? পাগল ওয়াজ করনি, মায়ের খেদমত করে রাসূলের খেলকা পাইছে। তাই ধরে অনুরোধ করি, আমার জীবনে আমি হারিয়েছি আমার গর্ভধারিণী মা। ভাবুক কবি বিজয় সরকার বলছে, আবার যদি পাঠাও দয়ালে ভব সংসারে, একটা গুরু ভক্ত মায়ের কোলে জন্ম দিও মরে, আমি মুচি হলেও সুচি হব যদি ভক্তের বাতাস লাগে গায়। আমার জন্মটা যদি একটা গুরু ভক্ত মায়ের কোলে না হইতো, তাহলে আমি আপনাদের মতো সাধুগুরুর চরণ দর্শন করতে পারতাম না। চলে গেছে মা, চলে গেছে বাবা, চলে গেছে রশিদ সরকার, চলে গেছে মাতাল কবি রাজ্জাক দেওয়ান। এখান থেকে এক দরদি বলে আপনার গান শুনি আর কান্দি, অনেকেই বলে আপনার গান শুনি আর কান্দি। দরদিরা, বিচ্ছেদ কাকে বলে? আমার দিকে তাকান, আমি নিজেই বিচ্ছেদ হয়ে গেছি। আমার একটা ছোট ভাই ছিল দবির মাস্টার, সে ভাইও পরম বন্ধুর বাসরে চলে গেছে। তাই একটা বিচ্ছেদ গান আপনাদের কাছে। কেউ রইল না রে এই দুঃখিনী দরদে, আর কেউ রইল না রে, আমার কেউ রইল না রে, এই দুঃখিনীর দরদিয়া রইল না রে, আমার কেউ রইল না রে, ওই জ্যোতি
আমি সেই ডাল ধরি রে দলিল শাহ সেই ডাল আমি ভাঙ্গা হরি রে দুঃখে পয়রা সেই ওই যদি চাঁদ সেই ডালামি কান্নান চাঁদরে দুঃখে পয়রা আমি সেইটা ধরি রে বাবলি দেওয়ার সেই ডালামি ভাঙ্গা হরি রে আমার দুঃখ গেল না রে কাঁদতে কাঁদতে জনম গেল সুখ রে আমার কেউ এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না রে আমার কেউ রইল না রে মহম্মদ চাঁদ এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না দরদ আমার পিতা মইল মাতারে মাতারে মইল শ্যামল রে জোরার ভাই দিয়া গেল রে ওরে আমার পিতা বইল মাতারে মাতারে বইল ওরে আমার জুরার ভাইসা ইয়া গেল আমার পিতা হইল মাতারে মাতারে বইল দুঃখিনী জোরার ভাই ধীরে হারানোর বেদনা সইতে আর পারি না দুঃখিনীর দরদিয়া এই দুঃখিনীর দরদিয়া দরদ আমার একে একে সবাই রে গেল ওই দুদিন তার ছায়া এদা রাব বলো রে ওরে আমার একে একে সবাই ওই যদি চাঁদ তার ছায়ায় দা রব দরদ আমার একে একে সবাই রে গেল ইসরাফিল শাহ তার
জ্বালা জুড়াই না রে আমার জ্বালা জুড়াই না জ্বালা ভিতরে লাই গেছে আগুন রে ধার ধার কইরাই আগুন জ্বলে আমার জ্বালা জোড়াই না তার হারাইছে সেই সে জানে বন্ধন হারানোর জ্বালা রে আমার জ্বালা জোড়াই না এই জ্বালা কেবল পাই জানে সন্তানে দরদ রে মা গর্বে গৌরাই কাঁদে আমার জ্বালা জুড়াই না জ্বালা সন্তান যদি যাইতি দেশে দুঃখিনী মা রাস্তা থাকে চাইয়া রে আমার জ্বালা জোড়াই না জ্বালা জুড়াই বাদু তুমি নাই যার ঘরে রে তার কেউ থাকে নায়ার চাইয়া রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই অন্ধ একটা মাথা তো যদি ঘরে রে আপি দেখতাম নয়ন ভৈরা রে আমার জ্বালা জোড়াই না জ্বালা জুড়াই বাপাঙ্গার ঘুরাইয়া গেছে আমার মান্নান সার এ তুমি শোন সারে আমার জুড়াই না জ্বালা ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা রে আমার ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা ওরে ভাই সগেদার হৃদয় কালা মান্নান সার ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা রে জ্বালা রে ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা আর ভাইয়ের জানে ভাইয়ের দরদ যার বসে দুরার ভাই ভাই সগি ইমাম হোসেন কারবলায় আমি তো খাই না জোরার কবুতর রে যাব ওই যুদ্ধিন শাহ জোরা ভাইয়া যা জোরের ভাই গড়িয়া গেলে রে তেমনি দশা হয় ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা আমার ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা আমার তরুদার ভাই গলার মালা রে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা আর আইরে আইরে তরিকার ভাই আইরে বুকে তোদের দিক তাকাইলে ফৈজুদ্দিন সার কথা মনে পড়ে না আইরে আইরে তুলু ভাই রে দরদের ভাই আইরে বুকে দরদের ভাইয়ের দিকে তাকাইলে দেওয়ালের কথা মনে পড়ে না আমার তরিকার ভাই গলার মালা আমার তরিকার ভাই গলা আমি বুকে নিয়ে জুড়াই বুকের জ্বালা রে তরিকার ভাই গলার মালা আর তরিকার ভাই রে দেখলে টুলু ভাই আমার ফৈজুদ্দিন সার কথা মনে পড়ে না আজকে আমার দরদি যাইয়া পালাইল কোথা যদি তাকাই সেই দিক আন্ধার রে
ফৈজুদ্দিন শাহ আমার তো কেউ নাই কোথায় আসছো ও ফৈজুদ্দিন শাহ তোমার দেখা চাই আমার খালি 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 লাগে খালি 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 আমার পাগল গেছে কোন ভাদিকে খালি 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 লাগে খালি 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 লাগে তরিকার ভাইরে দেখলে রে আমার ফৈজুদ্দিন শাহ হাজির হইয়া যায় এক ভাই জড়াইয়া ধরছে দেখো আরাম ভাইয়ের গলা আমার তরিকার ভাই সঙ্গ করি করি কার ভাই সঙ্গ একবার বুকেতে জড়াইয়া ধরি তরিকার ভাই সঙ্গ করি বুকে লড়াইয়া হই না করি কার ভাই সঙ্গ এই দেশার ভালো লাগে না রে বড় নিঃসঙ্গ জীবনে সবই গেছে অসার হইয়াই আমার ফৈজুদ্দিন সাধু হবে আমার একা একা সবাই রে গেল বাপি দেওয়া তার ছায়ায় তা রাব হলো রে সবাই রে গেল মান্নান সাজলির চা তার ছায়ায় তা রাব হলো জালালু জালালু প্রিয়জন হারানোর জ্বালা আমার ফৈজুদ্দিন শাহ হারানোর জ্বালা হইতে কেউ রইল না রে কোনো ভাই মান্নান শাহ জলিল ভাই তোমাদের এই জালালের দরদিয়া কেউ রইল না আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে ফৈজুদ্দিন শাহ পাবো আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে তোমার দেখা পাবো চলে গেলা আপন দেশে তোর তালাশে কোন দেশে আর যাবো আমার ভারত রে ফৈজুদ্দিন শাহ দেশে চলে গেল আপন দেশে তোর তালাশে কোন দেশে আর যাবো যদি সেই ভালোবাসা মিটাইব প্রেম পিপাসা আজ বলে সেই ভালোবাসা মিটাইব প্রেম পিপাসা কারে দেখা দুই নয়ন জুড়াবো ইসরাইল শাহ কারে দেখা দুই নয়ন জুড়াবো আমার ফৈজুদ্দিন শাহ আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে তোর ধীরে পাবো
শুধু চাইয়া কোথা দুঃখিরে দুঃখ কারে বাদে খাবো মান্নানটা দুঃখিরে দুঃখ কারে বাদে খাবো আমার দলিলটা আর কি ফিরে দরদিরে পাবো আর কি ফিরে হইজ হিংসা পাবো তরিকার ভাই আমার সর্বহারা সরকার জালাল হয়ে গেছি ভবের কাঙ্গাল এই বিদেশে কয়টি না কারাবো এই বিদেশে এই বিদেশে কল্পনা দাঁড়াবো তোমার সফর সঙ্গী হবে আমি আমায় নিয়ে যাও গো তোমার সফর সঙ্গী সফর সঙ্গী হবে আমি আমায় নিয়ে যাও গো তুমি তোমায় পাইলে সাথে বিদায় নিব ধরো তোমায় পাইলে সঙ্গে চলে যাবো ধরো আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে রশিদ সামনে বাবু ব্যথা দিয়ে ব্যথারে মালা কষ্ট দিয়ে ব্যথারে মালা এই মালা তার গলে পরাবো আমার ইসলাম হিংসা আমার সৈয়দ হিংসা রশিদ বাবা আর কি মান্নান সাই আমার